হ্যালো বন্ধুরা, দেখো আমি আবারও একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রান্নার পুরো জোগাড় করে নিয়েছি আমি। আজকের আমি বানাবো চিকেন চাপ। চিকেন চাপে যা যা লাগে আমি পুরো রেডি করে নিয়েছি। কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এবারে তেল দিয়ে দেব, দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হতে হতে এবার আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে চিকেনটাকে ভালোভাবে আমি ভেজে নেব। দেখো চিকেনগুলো আমি ছেড়ে দিয়ে ভাজছি। হ্যাঁ, আমি চিকেনটার মধ্যে কিন্তু টক দই, একটু গুঁড়ো লঙ্কা, বিরিয়ানির মশলা, মিঠা আতর আর লবণ, এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে কালকেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো চিকেনটা আমার ভাজা শেষ। এবার আমি চিকেনটাকে তুলে রেখেছি। রেখে ওই তেলের মধ্যে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা যেহেতু আমি বেরেস্তা করব, একটু সময় নিয়ে আমাদের লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবারে দেখো ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি তুলে দিলাম। তোলার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা আদা, রসুন, অল্প একটু কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছিলাম, সেটাও আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নেব। তার কারণ এর তো একটা গন্ধ থাকে, যার জন্য এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে এলে এবার আমি চালমগজ, কাজু আর পোস্ত, আমি 3টে জিনিস একসাথে করে বেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে কষবো। কষার পরে এবার আমি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানির মশলা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কষাবো। আমি এর মধ্যে যেহেতু ম্যারিনেটের সময় মিঠা আতরটা দিয়েছি, এর মধ্যে আমি আর মিঠা আতরটা দেবো না। দেখো পেঁয়াজ ভাজাটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়বো। এর কিন্তু পুরো গ্রেভিটাই হবে এই যে কাজু, চালমগজ, এই যে মশলাটা আমি করেছি, এটাই হলো এর গ্রেভি ছাড়া কিন্তু চিকেন চাপ ভালো লাগে না। দেখো কষা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে একটু। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব। মেশানোর পরে আমি দুধের মধ্যে একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি ঢেলে দিলাম। আমরা কিন্তু এতে একটুও জল ব্যবহার করব না। রান্নাটা কিন্তু পুরোটাই হবে দুধ, দই এইসব দিয়েই। হয়ে গেল। দুধটা দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। একটু সময় নিয়ে হবে। কিছু সময় পরে খুলে দেখছি অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ঘিটাকে দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবারও একটু সময় দেব এটাকে হওয়ার জন্য। আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছু সময় পরে দেখো আমার চিকেন চাপ রেডি। সবাই দেখে বুঝতেই পারছো চিকেন চাপ কমপ্লিট। এই হলো আজকের আমার